بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে একজন ভাই বিদেশ থেকে দেশে এসেছেন, আসার পরে তার আব্বা মারা গিয়েছেন। এখন তার বিয়ে হবে, তো বিয়ের ক্ষেত্রে সবাই বলতেছে যে 40 দিন বিয়ে শাদী হওয়া যাবে না, 40 দিন পরে বিয়ে শাদী হইতে হবে। এই ব্যাপারে শরীয়ী নির্দেশনা কি ভাই জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, আপনি প্রশ্ন করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, কিন্তু সব জায়গায় তো এইভাবে তেলাওয়াত করা যাবে না। আউযুবিল্লাহ শুধুমাত্র কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে পড়তে হবে। হাদিস পড়ার ক্ষেত্রেও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নাহ নয়, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেই শুরু করতে হয়। আর দ্বীনি বিষয়ে যখন কোনো প্রশ্ন করবেন, জানতে চাইবেন, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা এটি সুন্নাহ পরিপন্থী। দ্বিতীয় বিষয়, প্রশ্ন করার ক্ষেত্রে আদাব এবং আমাদের ইসলাম প্রচারকারী গ্রুপের নীতিমালাও রয়েছে যে আপনি পরিচয় দিবেন, কোথা থেকে বলছেন। এখানে আমরা পরিচয় জানতে পারি নাই। তো যা হোক, যে বিষয়টি জানতে চেয়েছেন, তো যে ভাই বিদেশ থেকে এসেছেন, তার আব্বা মারা গেছেন আসা যাওয়ার পরে, আল্লাহ মাগফির লাহু আল্লাহ মারহামহু, আল্লাহ পাক তার আব্বাকে ক্ষমা করে দিন, তার উপরে রহম করুন, আল্লাহ পাক তাকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। আর যে বিষয়টি বিবাহের ক্ষেত্রে জানতে চেয়েছেন, মাইয়াত মারা যাওয়ার পরে 3 দিন শোক পালনের বিষয়ে সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন 3 দিন শোক পালন করতেন। 3 দিন পরে আর কোনো শোক নাই। তো সুতরাং এই 3 দিনের মধ্যেই বিয়ে শাদী হবে না, কিন্তু 3 দিন পরে ওই পরিবারে বিয়ে শাদীর প্রোগ্রাম হতে কোনো বাধা নেই। আমাদের দেশে 40 দিনের ব্যাপারে যে জিনিসটি রয়েছে, এটি একটি সুস্পষ্ট বিদআত। 40 দিনে একত্রিত হওয়া, কোরআন তেলাওয়াত করা, মাইয়াতের জন্য খতমের আয়োজন করা, 40 দিন কেন্দ্র করে ভালো খাবার দাবারের আয়োজন করা, এগুলো সব বিদআত। এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মাইয়াতের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে উজরত গ্রহণ করা, এটি সম্পূর্ণরূপে হারাম সকল আহলুল ইলমদের দৃষ্টিভঙ্গিতে। সুতরাং 40 দিন কেন্দ্রিক কোনো কিছুই ইসলামে নেই, এটা মুশরিকদের সংস্কৃতি। সুতরাং যে কথাটি বলেছেন এই কথাটি সঠিক নয়। ভাইয়ের বিবাহ হইতে কোনো শরঈ বাধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।